আসসালামু আলাইকুম। আমাদের খতে সুলুসের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস র জা। তো লেখার জন্য আপনাকে অবশ্যই বাঁশ কলম, পেপার, গ্লোসি পেপার এগুলো সাথে রাখতে হবে। তো আমি প্রথম একটা লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি কোথায় কয় নোক্তা দিবেন। আমি ভাগ ভাগ করে লিখেছি। প্রথম ভাগে আপনার 2 নোক্তা হবে, পরের ভাগে 4 নোক্তা হবে, আর মাঝখানে যে একটা প্যাড ওইখানে 3 নোক্তা পরিমাণ যেন জায়গা ফাঁকা থাকে এমন করে দিতে হবে। তো এখন আপনি দেখেন, আমি সুন্দরভাবে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। শুরু থেকে মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে দিবেন। প্রথম যে টানটা দিবেন এখানে 2 নোক্তা পরিমাণ থাকবে, এ হচ্ছে 2 নোক্তা পরিমাণ। তারপর আমি যে উপর থেকে নিচ পরিমাণ যে দাগটা দিয়েছি ওই দাগ থেকে ধরে 2 নোক্তা পরিমাণ হালকা রাউন্ড হয়ে প্রথম ভাগটা আসবে। তারপর দ্বিতীয় ভাগের লাল রঙের অংশটুকু একদম উপরে ওঠার আগ পর্যন্ত আমাকে লাল রং দিয়ে যেভাবে আমি টান দিছি সেভাবে টানবেন, এবং তারপর হালকা করে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে একটা মেজারমেন্ট করে নিয়ে যেন ভিতরে ওই পেটে 3 নোক্তা পরিমাণ জায়গা ফাঁকা থাকে। 1 নোক্তা, 2 নোক্তা, আর উপরে 1 নোক্তা, 3 নোক্তা বসবে। আর এমনি এটা তো লম্বা 4 নোক্তা হবে, ওটা দিয়ে নেবেন। তারপরে রাউন্ডটা হালকা করে গুঁড়ি করে আমি উপর দিকে তুলে দিলাম। সেম এইভাবে আপনি মিনিমাম 20 থেকে 25 বার প্র্যাকটিস করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে লেখাগুলো দেখাতে পারেন, যোগাযোগ করতে পারেন। আরও কোনো কিছু জানার থাকলে নক দিতে পারেন, এবং ডাবল পেন্সিল দিয়ে লেখা চাইলে সেটাও বলতে পারেন, কমেন্টে জানাবেন। এবং উপর থেকে নিচ পরিমাণ 2 নোক্তা পরিমাণ ফাঁকা হবে। এরকমভাবে মেজারমেন্ট করে যদি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই বাঁশ কলমে লেখা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।